আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যুব উন্নয়নে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, আজকের ভিডিওতে ওইটার আবেদনটা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো। অর্থাৎ এই যে এপ্রিল মাসের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে যুব উন্নয়নে, যেখানে অফিস সহায়ক পদে আবেদন করা যাচ্ছে, মোট ১০৩টি পদ রয়েছে। এই বিশাল নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করবেন এবং এই সার্কুলার নিয়ে বিস্তারিত যে ইনফরমেশনটা আপনাদেরকে সুন্দর করে A to Z দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। এইটা হচ্ছে আপনার এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অর্থাৎ এটা সমগ্র বাংলাদেশের সবার জন্যই। আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে একদম নির্ভুল উপায়ে আবেদন করতে হবে। ঠিক আছে? তো এখানে বেসিক বিষয় বলা রয়েছে। এরপরে রয়েছে অফিস সহায়ক পদের নাম, যেখানে মোট ১০৩টি পদ রয়েছে। অর্থাৎ বিশাল বড় নিয়োগ সার্কুলার এটা। ১০৩টি পদ রয়েছে এখানে, ২০টি পদ ২০ গ্রেডের। তো এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলেই আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এবং ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত যাদের বয়স, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু এপ্রিল মাস চলমান থাকবে। তো এখন আমরা দেখাবো এই আবেদনটা আপনি কিভাবে করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই আবেদনটা করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাইতে হবে। যাওয়ার পরে আপনাদেরকে dydteletalk.com.pd লিখে অনলাইনে সার্চ করতে হবে। dydteletalk.com.pd লিখে অনলাইনে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি সরাসরি কিন্তু এই যে ওয়েবসাইট যেটা আছে, আবেদনের যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে, সেইখানে চলে যাবেন। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন করে নিতে চান, আবেদন করে নিতে চান, আপনারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো একদম সুন্দরভাবে নির্ভুল উপায়ে অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি। তো যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান নির্ভুলভাবে, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আমরা একটা ফর্ম দেবো, ওইটা দেখে আপনারা পূরণ করে দিবেন। আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠায় দেবো। তো চাইলে আপনারা যারা আবেদন করে নিতে চান যেকোনো সরকারি চাকরির, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন। আচ্ছা, আমরা এরপরে দেখাবো যারা নিজেরা আবেদন করতে পারেন কিভাবে আপনারা এই আবেদনটা করবেন। তো আপনারা dydteletalk.com.pd লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এই প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন, এই অপশনটা আসবে। তো এখানে অফিস সহায়কের উপর ক্লিক দিয়ে আপনি এখানে ফার্স্ট অফ অল আপনার এখান থেকে নামটা দিতে হবে ইংরেজিতে। তো এখানে অবশ্যই ইংরেজিতে সার্টিফিকেটে যেভাবে নাম রয়েছে দিবেন। এরপরে আপনার একটা বাংলাতে নাম লাগবে, যেটা আপনার এনআইডি কার্ডে রয়েছে, সেই অনুযায়ী নামটা দিতে পারেন। এরপরে ফাদার্স নেম রয়েছে, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেভাবে নাম রয়েছে, এক কথায় আপনার সার্টিফিকেট এখানে শো করবে, বাট আপনার সার্টিফিকেটে যেভাবে নামটা দেওয়া রয়েছে অবশ্যই সেভাবে নামটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে পিতার নাম বাংলায় দিবেন এবং এরপরে মাতার নাম দিবেন, এরপরে মাতার নাম বাংলায় দিবেন। এভাবে আপনি নিজের নাম, পিতামাতার নাম দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ দিবেন। তো এখানে আবেদনের ক্ষেত্রে ১ম এ মাস, তারপরে ডেট, তারপরে বছর, এটা আপনারা পূরণ করে দিবেন। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশীরা অটোমেটিক সিলেক্টেড থাকবে। এরপরে রিলিজিয়ন, আপনার ধর্মটা আপনি দিবেন। ইসলাম ধর্ম হলে ইসলাম সিলেক্ট করে দিবেন। এরপর এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব রয়েছে। এখান থেকে আপনি যে ধর্মের সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে জেন্ডারটা এখানে দিবেন। আপনি পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল দিবেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন। অনেকের ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড থাকে না। তাদেরকে অবশ্যই বার্থ রেজিস্ট্রেশনটা দিতে হবে। আবার অনেকের বার্থ রেজিস্ট্রেশন, যাদের এনআইডি কার্ড রয়েছে তাদের অবশ্য বার্থ রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে, এই যে এটা দেওয়ার প্রয়োজন নাই, এটা আপনি নো করে দিবেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে এটাতে আপনি ইয়েস করে এনআইডি কার্ডটা নো করে দিবেন। এরপরে পাসপোর্ট আইডি, এটা আপনার প্রয়োজন নাই, এটা আপনি নো করে দিবেন। যদি কারো থাকে দিতে পারেন, এটা হচ্ছে আপনার অপশনাল বিষয়। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত হলে মেরিট দিয়ে আপনার স্ত্রীর নাম দিবেন এবং মহিলারা হাসব্যান্ডের নাম দিবেন এবং যারা সিঙ্গেল আমাদের মতো তারা সিঙ্গেল দিবেন এখানে। এরপর মোবাইল নাম্বারটা দিবেন। এই মোবাইল নাম্বারটা আবার যেন একদম নির্ভুল উপায়ে এখানে আবার টাইপ করে দিবেন। সো এরপর আপনার মেইলটা দিতে পারেন, এটা অপশনাল। বাট এইটা আপনি যেকোনো একটা মেইল দিতে পারেন, এটা কোনো আপনার মেইল হতে হবে এমন কিছু না। আপনাকে পরীক্ষায় ডাকা হবে আপনার ফোন নাম্বারে এসএমএস দিয়ে। তো যদি ইমেইল থাকে ইমেইলটা দিতে পারেন। এরপরে কোটাটা, এখানে আপনি যদি কোটা থাকে যেকোনো কোটা, সেটা আপনি দিতে পারেন। এখানে অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি আসবে। যেহেতু প্রসেসটা এখান থেকে আপনার সরাসরি অনলাইন থেকে দেখানো পসিবল না, এটা আমি আলাদা করে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি।
বাট এগুলো দেখালে ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দেয় লিঙ্ক থেকে সরাসরি দেখায় দিলে, যার কারণে আমি অপশনগুলো দেখাতে পারতেছি না। তো আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট আপনি এখানে ক্লিক করে অটোমেটিক্যালি অপশনগুলো আসবে, আপনারা সিলেক্টেড করবেন। তারপরে কোটা যেটা, সেই কোটাটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে যদি না থাকে আপনি নট করে দিবেন। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি কোনো জব করে থাকেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সেটা আপনি দিতে পারেন। যদি না করে থাকেন নো করে দিবেন। তো এরপরে কেয়ার অফ, যদি পিতা বেঁচে থাকে অবশ্যই পিতার নামটা দিবেন। যদি পিতা না থাকে সেক্ষেত্রে আপনি মাদার্স নেম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন। এরপর আপনার গ্রামের নামটা দিবেন, শুধুমাত্র এখানে গ্রামের নাম দিবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, এরপরে উপজেলা, এগুলো অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, আপনি শুধু সিলেক্ট করে বসায় দিলে হবে। এরপর আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ২ টা ঠিকানা যদি একই হয় এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপরে আপনি এসএসসির ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন সুন্দর করে। এক্সামিনেশন দিবেন, এরপরে রোল, সাবজেক্ট, বোর্ড, রেজাল্ট, পাসিং ইয়ার। আদারওয়াইজ এইচএসসি থাকলে এইচএসসি দিতে পারেন। এরপরে আপনাকে এখানে একটা ছবি এবং একটা স্বাক্ষর আপনাকে ফটোশপের মাধ্যমে ৩০০ বাই ৩০০ পিক্সেলের এখানে দেওয়া রয়েছে। ৩০০ বাই ৩০০ পিক্সেলের সাইজ অনুযায়ী দিতে হবে। এরপর একটা স্বাক্ষর দিতে হবে ৩০০ বাই ৮০ পিক্সেলের। তো এই ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর এগুলো ফটোশপের মাধ্যমে আপনাকে সাইজ অনুযায়ী সুন্দর করে ক্রপ করে কেটে তারপরে এখানে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করে নিচের দিকে দেখবেন এখানে একটা ঘর আছে। এখানে আপনি টিক মার্ক দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদনটা সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে ইউজার আইডিতে। তো আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আপনার সামনে একটা ইউজার আইডি আসবে। এখানে একটা ইউজার আইডি থাকবে, দেন এদিকে আপনার একটা নিচে ইউজার থাকবে। তো এই ইউজার দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিন্তু আপনার এখানে ৳৫৬ ধরা হয়েছে সরকারি ফি, যেটা ২০তম গ্রেডের। তো আপনারা প্রায় ৳৬৫ মতো রিচার্জ করবেন। যেহেতু টেলিটক সিমের মাধ্যমে ২ টা এসএমএস দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ৳৬ কেটে নেয়। আ ৳৬৩ মতো খরচ হয়। অর্থাৎ আপনারা ৳৬৫ য় রিচার্জ করবেন। তো ৳৬৫ রিচার্জ করে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে, ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা ডিওআইডি লিখবেন। লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়, এই যে পিন নাম্বার। পরবর্তীতে আপনারা আবার লিখবেন ডিওআইডি লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন। লেখার পরে পিন নাম্বার দিবেন। তারপরে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদের আবেদনটা করতে হবে। তো যারা আবেদন করতে চান, আবেদনটা করার সময় রয়েছে পুরো এপ্রিল মাস। যেহেতু বিশাল বড় নিয়োগ সার্কুলার, শুধুমাত্র এসএসসি পাশের নিয়োগ সার্কুলার, আপনারা এই আবেদনটা করতে পারেন। আর অ্যাপ্লিকেশনটা আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আবারও আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করবেন। একদম ঘরে বসে নির্ভুল উপায়ে আপনি অ্যাপ্লিকেশনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।